আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, কুরবানি করার সময় কোন দোয়া পড়তে হবে? জি, কুরবানি করার সময় সবাকেই খেয়াল করে দোয়া পড়তে হবে, যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন এবং যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন সে পদ্ধতিতেই কুরবানি করতে হবে। পদ্ধতি এবং দোয়া স্পষ্টভাবে রয়েছে একাধিক সহিহ হাদিসের মাধ্যমে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবসাইনা আমলাহাইনা আকরানাইনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি শিংওয়ালা সাদা কালো ভেড়া কুরবানি করলেন। জাবাহুমা বিয়াদিহি, তিনি নিজে হাতে কুরবানি করলেন। ওয়াসাম্মা ও কাব্বারা, তিনি আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে কুরবানি করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম তিনি তার পা কুরবানির পশুর চোয়ালের উপরে রাখলেন। তখন তিনি বলছিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বুখারী মুসলিম। অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে পশু জবে করার সময়, কুরবানির পশু জবে করার সময় বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। তবে কুরবানির পশু জবে করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পরে এইভাবে দোয়া পড়া উত্তম হবে। তারপরে তিনি বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন, নিজের নাম উল্লেখ করে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলে বাইতি, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। অন্যথায় সে বলতে পারে নিজের ভাষায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পূর্বে, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পরে বলবে, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, এই বলে ছুরি গলায় দিবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আশা করছি যে আপনারা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট হয়েছেন। প্রত্যেক ব্যক্তি যখন কুরবানির পশু জবে করবে তখন প্রথমে বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপরে নিজের ভাষায় বলতে পারে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে এই কুরবানি কবুল করো। এটাই সুন্নাত, যা অত্র সহিহ হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয়, বোঝা যায়। আশা যে আমরা খুব দিনের মতো বুঝতে পেরেছি। আল্লাহু আ'লাম বিসসাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম।